বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি শুধু শুধু ফুয়েল নষ্ট করা ঠিক না। কারণ যেহেতু এখন বর্তমানে সংকট চলতেছে, তাইলে শুধু শুধু আমরা কেন ফুয়েল নষ্ট করব? আর আমরা সবাই যদি একটু একটু করে সচেতন হই, একটু একটু করে যদি সঞ্চয় করি, তাহলে কিন্তু দিন শেষে দেখা গেল অনেক বড় আকারে গিয়ে দাঁড়ায়। আর সবসময় যে কোনো সরকারই হোক, আমরা সরকারের দোষ না দিয়ে আমরা নিজেরা কতটুকু সচেতন সেটার দিকে খেয়াল করি। আপনি জানেন কিনা জানি না, তবে শুধু ঢাকা শহরে প্রতি মাসে 70 লাখ টাকার কারেন্ট নষ্ট হয়, বিদ্যুৎ নষ্ট হয়। সেটা কিভাবে জানেন? এই যে মোবাইলের যে চার্জারটা, আপনি মোবাইলে চার্জ দিচ্ছেন না, অথচ চার্জার আপনি প্লাগে লাগায় রাখছেন। হ্যাঁ, চার্জারটা আপনি চার্জিং প্লাগে যে লাগায় রাখছেন, মাল্টি প্লাগে লাগায় রাখছেন, এতে প্রতি পার ডে 70 লাখ টাকার কারেন্ট নষ্ট হয় শুধু ঢাকা শহরে। আপনি ইতিহাস বা বিশ্লেষকদের বক্তব্য শুনে দেখেন, তাহলে আমরা নিজেরা কতটুকু সচেতন। আমরা আগে সচেতন হই, পরে দেখা যাক আমাদের দেশ কেমন চলে। আমরা দেশের জনগণ যদি ভালো না হয়, তাহলে আপনি মনে করেন যে এখানে ফেরেশতা আসলো প্রধানমন্ত্রীর দায়িত্বে, কিছুই হবে না, লাভ নাই। দেশ ঠিক মতো চলবে না যদি জনগণ ভালো না হয়। শেখ হাসিনাও দেশ চালাইছে, খালেদা জিয়াও চালাইছে, এরশাদ চাচাও চালাইছে, এখন তারেক রহমানও চালাইছে। কেউ বলতে পারবে না একরেট যে এই সরকারের আমলে দেশ ভালো চলছে, কেউই না। সুতরাং আমরা জনগণ যদি সচেতন না হই, তাইলে আমাদের দেশ এরকমই চলবে। তো যেহেতু এখন তেলের সংকট, তাই আমরা যে যতটুকু পারি সচেতন হই, শুধু শুধু ফুয়েল নষ্ট না করি। আমার গাড়িতে একদম নাই, শেষ মুহূর্ত। আমি পাম্পে গেলে আসতে পারবো কিনা জানি না। যদি তেল না পাই তাইলে আসতে পারতাম না, তেল না পাইলে আসতে পারতাম না। তারপরে যায় দেখি, আশাবাদী তেল পামো। 11:30 বাজে, সকালেতে দেওয়া শুরু করছে শুনছিলাম। শোনার পরে আমি বের হয়েছি যে দেখি নিতে পারি কিনা কিছু। আর যুদ্ধের পরিস্থিতি আলহামদুলিল্লাহ, আজকে সকালে শুনতেছি নাকি 2 সপ্তাহ যুদ্ধবিরতি। আর এই হরমুজ প্রণালী যে রোডটা, ওই রোডে নৌযান চলাচল করতে পারবে সামরিক ভাবে 2 সপ্তাহের জন্য। 2 সপ্তাহ পরে ডিসিশনে বাকিটা বলা যাবে, কিন্তু আগামী 2 সপ্তাহ সুন্দর চলবে। যদি এরকম হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই পৃথিবীর সব দেশই আবার আগের মতো হয়ে যাবে। ওই যে দেখেন, মাশাআল্লাহ, মানুষের অবস্থা দেখেন। সাবাস, সাবাস বাংলাদেশ, সাবাস। আমিও যাই সিরিয়ালা খারাইতে। সাবাস ভাই, নামাই দেন, সাবাস। এই তো আপনি পারছেন, দেই আমি পারি কিনা। ভাই গাড়ি আছে 1 থেকে 150, এই গাড়ির ভিতরে এখন আমি সিরিয়ালে দাঁড়ানো, যা আছে কপালে। যেই কয়দিন লাগে, লাগলে বাসায় ফোন দিয়ে গেবো দুপুরের খাওয়ান নিয়ে আইতে, ফানি ফুনি নিয়ে আইতে। এখানে খাইয়া পরে তেল নিয়ে বাসায় যাবো। যাই হোক, আগে সিরিয়ালে দাঁড়াই, টুম করতে করতে ঢুকাইলাম। যে অবস্থা না জানি, ওখানে যাইতে যাইতে তেল শেষ হয়ে যায়। ওখানে যাইতে যাচ্ছে যদি তেল শেষ হয়ে যায়, তাইলে তো গুদ মারছে। মোটামুটি ঘন্টা 2 ছিলাম, এখন ঘন্টা 2 পরে শুনতেছি তেল নাই। এই যে যার মতো পারতেছে যাইতেছে গা, আর দিত না, শেষ। যে যার মতো পারতেছে যাইতেছে গা। এখন 2 ঘন্টা দাঁড়া রয়েছে, এটা কোনো কথা হইলো? 2 ঘন্টা দাঁড়ায় থেকে যদি শুনি যে তেল শেষ, আমি ফার্স্টে আমি ভাবছিলাম যে যাইতে যাইতে মনে হয় না তেল পামো। একবারে হাসা কথা ওই ফাইলাম না। সব গাড়ি যাইতেছে, দাঁড়ায় থাকা লাভ নাই, চলে যাই আবার কালকা। আজকে কাজ কাম ছিল না, বেকার ছিলাম, এই জন্য এই সময়টা নষ্ট করছি। এই সময়টা নষ্ট করছি তেলের জন্য, কিন্তু
তেল তো পাইলাম না। ওরা তেল দিতেছে সুন্দর, হুট করে তেল নাই। অবশ্যই সকালে আমার 1 ঘন্টা লেট হয়েছে, আমি 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম, কিন্তু সমস্যায় পড়ে আর খাইলাম না।